আজকে স্বাস্থ্যের কথা বলুন, কি অবস্থাটা ছিল ত্রিপুরাতে। আজকে আমাদের সময়ে মাত্র 12 থেকে 13টা এমবিবিএস এর খালি আসন সংখ্যা ছিল। আজকে আমাদের ত্রিপুরাতে 450টা আসন সংখ্যা হয়েছে বন্ধুগণ। ত্রিপুরাতে বিডিএস এর একটা মাত্র আসন সংখ্যা ছিল। আজকে এখানে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ আমরা করেছি, 8 মাস থেকে 9 মাসের মধ্যে এই গভর্নমেন্ট ডেন্টাল কলেজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেটার উদ্বোধন করেন। সেখানে আজকে 50টা আসন নিয়ে আমরা শুরু করেছিলাম, আর আজকে সেটা 63টা আসন হয়েছে বন্ধুগণ। আমাদের এখানে এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং ইত্যাদি সমস্ত জায়গায় আমাদের আজকে এইভাবে একের পর এক স্বাস্থ্য ব্যবস্থার আমরা কাজ করছি। আমরা এর মধ্যে আমরা এতগুলো যেহেতু আমাদের হেলথ টের বিভিন্ন যে ইনস্টিটিউটগুলো হচ্ছে, এর জন্য আমরা একটা ইউনিভার্সিটি করার আমাদের যে গভর্নমেন্ট আমরা ডিসিশন নিয়েছি, সেখানে ক্যাবিনেটে সেটা ডিসিশন হয়েছে। আপনারা দেখেছেন গতকাল এখানে 16 শয্যা বিশিষ্ট রেসপিরেটরি অ্যান্ড জেরিয়াট্রিক যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, গতকাল আমি সেটা জীবিতে আমি সেটার ইনোগ্রেশন করেছি। ট্রমা সেন্টার, অপারেশন থিয়েটার, ট্রমা সেন্টার হয়েছে, কিন্তু সেখানে কিন্তু ওটি ছিল না, এবং সেখানে ওটির ব্যবস্থা করেছি। সেখানে সিটি স্ক্যানের ব্যবস্থা করা হয়েছে, ইউএসজির ব্যবস্থা করেছি, এমআরআই এর ব্যবস্থা করেছি। আমরা নিউ রেনোভেটেড লেবার রুম কাম অফস গাইনির ওটি সেখানে ব্যবস্থা করেছি বন্ধুগণ। একের পর এক আমরা উমেন্স কলেজ, আজকে উমেন্স কলেজকে আমরা ইউনিভার্সিটি করার চিন্তা ভাবনা করছি। আমাদের যে আইআইটি যেটা ছিল আমাদের আগে, যেটা নরসিংগড়ে টিআইটি যেটা ছিল, সেটাকে ইউনিভার্সিটি করার জন্য আমরা ডিসিশন নিয়েছি। আমাদের সরকার চাইছে যে মানুষের যেসব চাহিদা, মৌলিক চাহিদা, সেগুলো কিভাবে সেগুলোকে আমরা কিভাবে সামনে প্রস্তুত করব, যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো প্রস্তুত করার আমরা চিন্তা ভাবনা করছি বন্ধুগণ। একের পর এক আমরা দেখতে পাচ্ছি এখন মানুষ কিন্তু বাইরে যাচ্ছে না। এখন মানুষ এখানে যেহেতু চিকিৎসা হচ্ছে, এখানে পড়াশোনার সুবিধা হচ্ছে, এতগুলো ইউনিভার্সিটি এখানে হয়ে গেছে। প্রাইভেটেও প্রায় 4-5টা ইউনিভার্সিটি হয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, আমাদের স্টেট ইউনিভার্সিটি আছে। এখন আমাদের ছেলে মেয়েরা বাইরে যাওয়ার জন্য 12 পাস করার পরে কোথায় কি করবে, সেই এখন কিন্তু তাদের অনেক সুযোগ কিন্তু বেড়ে গেছে। আমাদের এখানে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ একটা করার অলরেডি ফাইনাল ডিসিশন 75 কোটি টাকার জন্য স্যাংশন হয়েছে। আয়ুর্বেদিক একটা কলেজ তৈরি করার জন্য তারও আমরা ঠিক করে ফেলেছি, তারও জায়গাও আমরা ঠিক করেছি সেখানে। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য যোজনা, আপনারা জানেন যে যারা ডায়াবেটিসে আছে, হাইপার টেনশন আছে, ক্যান্সারে আছে, 65% মানুষ শুধুমাত্র এই নন কমিউনিকেবল ডিজিজে তাদের কিন্তু মৃত্যুবরণ করেন। তাদের জন্য এই মুখ্যমন্ত্রী নিরাময় যে যোজনা, সেটা চালু করেছি।